দেশবরেণ্য শিক্ষাবিদ, চিন্তক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রিয়জন অধ্যাপক যতীন সরকারের প্রয়াণে নাগরিক লোকসভা অনুষ্ঠিত হয়েছে। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে এই নাগরিক লোকসভায় আয়োজন করে অধ্যাপক যতীন সরকারের প্রয়াণে নাগরিক লোকসভা আয়োজক কমিটি। বিপ্লবী কমরেড অধ্যাপক যতীন সরকারের সাথে যাপিত সময়ের স্মৃতি তুলে ধরে নেত্রকোনার সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ স্মৃতিচারণ করেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নাগরিক লোকসভায় আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে লোকসভায় প্রথমেই প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে শোকপত্র পাঠ করেন লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব। তার মৃত্যু তার জীবনের এক পরিপূর্ণতা। আমরা প্রতি বছর যখন তার জন্মদিন উদযাপন করতাম তখন তিনি তার বক্তৃতা শেষ করতেন এই পৃথিবীতে যাবার তিনি এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। শোকপত্রটি যতীন সরকারের ছোট ভাই অধ্যাপক মতীন্দ্র সরকারের হাতে তুলে দেন আয়োজন কমিটি। এরপর রবীন্দ্রসঙ্গীত ও আলোচনা শুরুর প্রারম্ভে যতীন সরকারের স্মৃতি ও কৃতি নির্ভর ভিডিও প্রদর্শনী করা হয়। যতীন সরকারের আদর্শকে লালন করে চেতনাকে ধারণ করে এই গুণী লেখককে বহন করার প্রত্যয় ব্যক্ত করেন সকলে। অধ্যাপক যতীন সরকার 1936 সনের 18 আগস্ট জেলার কেন্দুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতা পেশা শেষে নিজ বাসা নেত্রকোনা শহরের সাতপাই বানপ্রস্থতে বসবাস করেছেন। গত 13 আগস্ট বার্ধক্যজনিত কারণে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যতীন সরকারের বই নিয়ে আলোচনা করেন লেখক, সম্পাদক ও প্রকাশক স্বপন ধর।